শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ নিয়ে আজকে আলোচনা করব। এই দুটি প্রক্রিয়া একই রকম, একটা যোগ একটা বিয়োগ। দুটি ম্যাট্রিক্সের যোগফল ও বিয়োগফল নির্ণয় করা যাবে যদি ম্যাট্রিক্স দুটির ক্রম একই হয়। তাহলে দুটো ম্যাট্রিক্স প্রথমে যোগযোগ্য অথবা বিয়োগযোগ্য কিনা সেটা দেখতে হবে। সেটা হলো দুটা ম্যাট্রিক্সের ক্রম একই রকম হতে হবে। প্রথম ম্যাট্রিক্সটা যদি 2 3 হয় তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সটাও 2 3 হতে হবে। প্রথম ম্যাট্রিক্স যদি 2 2 হয় দ্বিতীয় ম্যাট্রিক্সটাও 2/2 হতে হবে। তাহলে ম্যাট্রিক্স দুটির যোগ অথবা বিয়োগ করা যাবে। এখানে দুটা ম্যাট্রিক্স দেয়া আছে, একটা এ আর একটা বি। সে ম্যাট্রিক্স দুটার যোগ এখানে করা হয়েছে। আমি একটু লিখে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। একটা ম্যাট্রিক্স এ, সেটাকে লেখা আছে তার ক্রম 2 2 3 1 0 1 0। আর একটা ম্যাট্রিক্স হলো বি, সেটাও এখানে দেয়া আছে। এটার ক্রম একই রকম, তবে আলাদা ম্যাট্রিক্স 1 6 9 2 9 2। এই দুটা ম্যাট্রিক্স যেহেতু ক্রম একই, এদেরকে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। যদি যোগ করি তাহলে যোগটার প্রসেসটা কি হবে? এর স্ব এলিমেন্টগুলি, স্ব স্থানের এলিমেন্টগুলি যোগ হবে। যেমন প্রথম সারির প্রথম কলামে যে উপাদান বা যে ভুক্তি আছে, এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলাম এ অবস্থিত ভুক্তির সাথে যোগ হবে। অর্থাৎ এটা 2 এর সঙ্গে 1, 2 যোগ 1, 3 যোগ 6, 1 যোগ 9, 0 যোগ 2। এই তাহলে এটা যোগ হবে। তাহলে হলো 3 9 10 2। একই রকম ভাবে এটা যদি আমরা বিয়োগ করতে চাই, অর্থাৎ এখানে আমার এ বিয়োগ এ যোগ বি, এটা যদি আমরা এ বিয়োগ বি করতে চাই, ঠিক একই রকম ভাবে ওই রকম হবে, শুধুমাত্র যোগের স্থানে বিয়োগ হবে। 2 - 1, 3 - 6, 1 - 9, 0 - 2। তাহলে যেটা হবে সেটা হলো 1 - 3 - 8 - 2। এই হলো যোগ ও বিয়োগের প্রক্রিয়া। ঠিক একই রকম আমার ওয়েবসাইটে যোগ বিয়োগটা বেশ সুন্দরভাবে আলোচনা করা আছে এবং সেটা ইঙ্গিত দেয়া আছে। আমি একটু দেখাই, তাহলে ক্লিয়ার হবে যে আমরা যদি mathgr.com এ যাই তাহলে এর যোগ বিয়োগ সম্পর্কে বেশ সুন্দর বলা আছে। সাবজেক্টে গেলাম, সাবজেক্টের আমি ম্যাট্রিক্সে গেলাম,
এই যে এখানে যোগের প্রক্রিয়াটা বেশ সুন্দর করে বলা আছে। দুটা বড় ম্যাট্রিক্স, এটা 4-4 ম্যাট্রিক্স, দুটি মাত্রা 4-4। এ দুটা যোগের প্রক্রিয়াটা বেশ সুন্দর বলা আছে। অর্থাৎ প্রথম যে যোগটা এখানে দেখানো হচ্ছে, এটা -1 + 13 কিভাবে আসলো? এটাতে মাউস রাখলে ইন্ডিকেট করছে প্রথম এলিমেন্টের সঙ্গে প্রথম ভুক্তি এর প্রথম ভুক্তির সঙ্গে বিয়োগ হয়েছে, যোগ হয়েছে। ঠিক তেমনি দ্বিতীয়টাতে রাখলে দ্বিতীয় ভুক্তির সঙ্গে দ্বিতীয় ভুক্তি যাচ্ছে। ঠিক তেমনি তৃতীয়টাতে মাউস রাখলে আমরা দেখতে পাচ্ছি যে এর ইঙ্গিত করছে যে এলিমেন্টটা, যে যোগের উপরে আমরা মাউস রাখবো সেখানকার ইন্ডিকেট করছে উপরের কোন দুটা ভুক্তি যোগ হয়ে এটা আসছে। ঠিক তেমনি এটাতে আসলে যেমন উপরের ভুক্তি দুটা ইন্ডিকেট করছে, এখানে বিয়োগের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে এটা করা আছে। এটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো। এই যে বিয়োগের ক্ষেত্রে এখানে বেশ একই রকম ভাবে বলা আছে। এরকম বিয়োগ, এই ভুক্তিটা কিভাবে আসলো, এই যে বিয়োগটা কিভাবে আসলো, কোন দুটা ভুক্তির সাহায্যে আসলো, উপরে সে দুটা ভুক্তিকে নির্দেশ করতেছে। এটা যেখানেই মাউস রাখা যায় না কেন, ঠিক সেই ভুক্তি, সেই বিয়োগফলটা উপরের কোন দুটি ভুক্তির বিয়োগফল, দুটা ম্যাট্রিক্সে কোন কোন অবস্থানে এই দুটা ভুক্তি আছে সেটা ইন্ডিকেট করছে। এই যে অর্থাৎ এভাবে আমরা বিয়োগ প্রক্রিয়াটা লক্ষ্য করতে পারি। এটা সেভাবেই এখানে সাজানো আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিয়োগ এবং যোগ এই দুটা প্রক্রিয়া প্রায় একই রকম আমরা মোটামুটি দেখলাম। আজকে এ পর্যন্ত। সামনের দিনে আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আলোচনা করব।